এই মাথা কাটা রোদের মধ্যেও জয় মা কালী বলে বেরিয়ে পড়লাম। হে এভরিওয়ান, আমি বাসন্তী তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। স্নান করার পর চুলটা ভিজা ছিল, তাই কুলারের সামনে বসে পড়লাম চুলটা শুকানোর জন্য। চুল তো উঠছে, সঙ্গে আমাকেও যেন উড়িয়ে নেওয়ার যাওয়ার কথা ভাবছে, কিন্তু সেটা তো সে ঘুরে পালিয়ে আমাকে উড়িয়ে নিয়ে যাওয়া অতটা সহজ নয়। এদিকে টাইম হয়ে গেছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তো আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি। এবার আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে আমার মেয়ের দুটো ফেভারিট ডলকে বাই বাই করে বেরিয়ে গেলাম। আর গেট খোলা মাত্রই যেন মনে হচ্ছে বাইরে যেন আগুনের গোলা। আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্যটা যেন ড্যাব ড্যাব করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি সেটা দেখে ব্যাগ থেকে ছাতাটা বের করে মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। আর এইদিকে উপর থেকে তাপ দিচ্ছে, আর রাস্তাটাও এতটা গরম যেন নিচে গরম বা আগুনের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। কি আর করা যাবে, সবই প্রকৃতির নিয়ম। তারপর আমি জয় মা কালী বলে প্রণাম করে পৌঁছে গেলাম মেয়ের স্কুলে। মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় দেখি একটা কুল গাছে অনেক কুল ধরেছে, কিন্তু এখন তো কুলের সিজন নয়, তাই না? এটা হয়তো কোনো স্পেশাল কুল হবে। এদিকে কুল দেখতে গিয়ে দেখে গাছে শুঁয়োপোকা। এটা কিন্তু ছোট হলেও এর ক্ষমতা সাংঘাতিক, তাই ভয়ে পালিয়ে এলাম। মা ও মেয়ে দুজনে মিলে গল্প করতে করতে আমি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে আসতেই অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে পাখার নিচে বসে পড়লাম, যেন প্রাণটা জুড়িয়ে গেল। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।